বাপায়ের অবিশ্বাস্য সব ফ্রিকিকে একসময় ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন রবার্তো কার্লোস। এবার মাঠের বাইরের একটি খবর ঘিরে আলোচনায় ব্রাজিলের এই কিংবদন্তি। তুরস্কের একাধিক সংবাদ মাধ্যম দাবি করছে ইসলাম গ্রহণ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এমনকি শাহাদা পাঠের মাধ্যমে তার ইসলাম গ্রহণের কথাও বলা হচ্ছে। কিন্তু খবরটি ছড়িয়ে পড়লেও রবার্তো কার্লোস নিজে এখনও এ বিষয়ে দেননি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তাই প্রশ্ন উঠেছে, আসলেই কি ইসলাম গ্রহণ করেছেন তিনি? খবরটির অন্যতম উৎস তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, ব্রাজিল সফরে সাও পাওলোতে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে শেখ জিহাদ হামাদার সঙ্গেও কথা বলেন তিনি। আলী শাহিনের দাবি অনুযায়ী শেখ জিহাদ হামাদা তাকে জানিয়েছেন রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় 4 সপ্তাহ আগে ব্রাজিলে তাদের সাক্ষাৎ হয়, আর সেই সাক্ষাতেই শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন কার্লোস। এরপর রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবনও কামনা করেন তুর্কি এই এমপি। তার পোস্টের পরই তুরস্কের হাবেরলার সহ একাধিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে খবরটি। সোয়ান গ্রুপের একটি পণ্য। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রবার্তো কার্লোস নিজে এখনও প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেননি। তার কোন সরাসরি বক্তব্য সামনে আসেনি। ফলে তুর্কি এমপির বক্তব্য ও সংবাদ মাধ্যমের প্রতিবেদন থাকলেও বিষয়টি এখনও কার্লোসের পক্ষ থেকে নিশ্চিত নয়। এর মধ্যেই আলোচনা এসেছে তার ব্যক্তিগত জীবনও। মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সোহাইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোহাইলা ফিফা লাইসেন্সধারী ফুটবল এজেন্ট। পেশাগতভাবেই প্রথমে তাদের পরিচয় হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। পরে সেই সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। তবে তাদের বিয়েও একেবারে সাম্প্রতিক নয়। চলতি বছরের জানুয়ারিতে বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে 25 জুলাই পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে সীমিত পরিসরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। 17 আগস্ট সেই অনুষ্ঠানের কিছু ছবি আবার ছড়িয়ে পড়লে কার্লোসের ইসলাম গ্রহণের দাবির সঙ্গে বিয়ের বিষয়টিও আসে আলোচনায়। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের হয়ে অসাধারণ ক্যারিয়ার গড়া রবার্তো কার্লোস ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ডিফেন্ডার। তাই তার ধর্মান্তরের মতো খবর স্বাভাবিকভাবেই আগ্রহ ছড়িয়েছে বিশ্বজুড়ে। হাওলাদার শামীম, RTV।